একটা ভিডিও চোখের সামনে আসলো চ্যানেলের ভিতরে, দেখলাম নিউজ করেছে তারা, ওই গাড়ি স্টার্ট দিয়েছে ফ্ল্যাট মালিক, মনে হয় ফেসবুকে আসছে, তো দারোয়ান দাঁড়ায় আছে, মাথা গরম, অহংকার আর কি, বুঝেন নাই কথা। গেটটা খুলতে একটু দেরি হয়েছে, সে চেষ্টা করতেছে, এর ওপরে হিট করে এর ওপর দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে, মানে এর মারিয়ে ফেলাইছে। আল্লাহ এই লোকটাকে জান্নাত নসিব করুক, আমিন বলেন। আর যেই এই চামার এই কাজটা করেছে, ইচ্ছে করে যদি করে থাকে, এর বিচার হওয়া দরকার না? এই মানুষগুলো কখনো মুসলমানের আচরণ হতে পারে না। মাথা গরম আপনার হতে পারে, কিন্তু আরেকজনকে এইভাবে আপনি হত্যা করে ফেলবেন, কখনো না প্রিয় ভাই, এটা ইসলাম না। এই রাগ যখন বেশি উঠে যাবে, তাকান, দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাবেন, অজু ছাড়া থাকলে অজু করে ফেলবেন। পানি, আগুন যখন জ্বলে, ওপরে পানি ঢাললে আগুন কি জ্বলে থাকে না নিভে যায়? নিভে যায়। রাগ এটা শয়তানের বৈশিষ্ট্য, রাগ এটা ওয়াসওয়াসা থেকে আসে। সুতরাং মাটির বৈশিষ্ট্য হচ্ছে সবসময় নিচের দিকে যাওয়া, আগুনের বৈশিষ্ট্য হচ্ছে ওপরের দিকে ওঠা। আপনাকে তো আগুন দিয়ে আল্লাহ বানায়, আল্লাহ তো আপনারা বানাইছে মাটি দিয়ে, সুতরাং আপনার গতি হবে সবসময় নিচের দিকে। যখন আপনার রাগ উঠে যাচ্ছে, পারলে উজু করে ফেলবেন। রাগ উঠে যাচ্ছে, আপনি দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসা থাকলে আপনি শুয়ে যাবেন। রাগ উঠে যাচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহ আপনার রাগ কমে যাবে। কেন ভাই এত রাগ কেন আপনার? মানুষ কেন যেন দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে ভাই। শুধু এখানেই বলে না, সারা গোটা বাংলাদেশে দেখবেন, মানে মানার মাধ্যমে নাই, কিন্তু যে একটু ছাড় দিই না, ও আগে যাচ্ছে, যাক না, ঘোড়ার ডিম কী হয়েছে, আমি 2 মিনিট পরে গেলে না, হেও ঢুকায় থুয়ে দেবে, হেও ওখানে লুঙ্গি ঢুকায় থুয়ে দেবে, পা ঢুকায় থুয়ে দেবে, কথা বোঝেন নাই? তারপরে বাস এখানে ক্রস, তুইও যাইতে পারবি না, আমিও যাইতে দেবো না, কথা বলেন না কেন? মানে এরকম একটা অস্থির প্রকৃতির আমরা কেন যেন হয়ে যাচ্ছি। না, স্থির হতে হবে, অহংকার আনা যাবে না, তাকাব্বুরি আনা যাবে না, রাগ গুচ্ছা এগুলো অন্তরের ভিতরে জায়গা দেওয়া যাবে না, এগুলো কিন্তু মানুষকে ধ্বংস করে ফেলে। পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে বারবার তাগাদা দিয়েছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ বিপর্যয়কারীদেরকে ভালোবাসেন না, ফাসাদকারীদেরকে ভালোবাসেন না। বিপর্যয় দ্বারা তৈরি করে, হয়তো কোনো কাজ নাই, কাম নাই, একটা আন্দোলন সংগ্রাম তৈরি করে গোটা এলাকার মধ্যে মারামারি তৈরি করে দিল, অথবা এর কথা আরেকজনের কাছে লাগায়া, আর ওর কথা আরেকজনের কাছে লাগায়া, এর বউয়ের ব্যাপারে একটা মিথ্যা কথা এর কাছে বইলা, যে আপনার বউয়ের সাথে তো আমি রাত্রেবেলায় মেসেঞ্জারে কথা বলি, আসলে কথা বলে না, কিন্তু মিথ্যা কথা বললো, বাস এখানে একটা পেঁয়াজ বাঁধায়, তারপরে মারামারি বাঁধায় দিল। আপনার ছেলেরে তো দেখলাম ফ্যান্টাসিতে একটা মেয়ের নিয়ে ঘুরতে, অনেকে বলে, কিন্তু আসলে ঘুরে নাই, দেখছে অন্যজনরে, পেঁচ বেঁধে ধুয়ে দিছে। ক্লাসমেটের সাথে বসে গল্প করতেছে, আপনার ছেলের তো দেখলাম একটা হিরোইনচির সাথে গল্প করতেছে। এই যে মিথ্যা কথাগুলো বইলা একটা বিপর্যয় তৈরি করে, এগুলো জায়েজ নাই, এগুলো করবেন না, এগুলো অন্যায়, এগুলো অপরাধ, এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। প্রিয় ভাইরা আমার, অহংকার, তাকাব্বুরি এটা মারাত্মক খারাপ জিনিস। মানে মানুষের জীবনে এই জিনিসের কারণে অনেক মানুষ কিন্তু পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে, অনেক মানুষ কিন্তু নষ্ট হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য অহংকার করতে নিষেধ করেছেন।